আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহ তাআলার শানে, যারা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে যারা বেয়াদবি করবে, আমার বন্ধুকে যারা কষ্ট দিবে, তাদের স্থান হচ্ছে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। আর আমরা যারা সুন্নি আশিক রাসূল আছি, আমরা নবীকে ভালোবেসে বেশে কাল হাসরের ময়দানে আমার নবীর পিছে পিছে জান্নাতে চলে যাব। জিরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবীকে ভালোবাসতে হবে, কেননা সাহাবায়ে কেরামরাও আমার নবীকে ভালোবাসতেন। জিরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলি মারহাবা। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কিভাবে ভালোবাসতেন। আমার নবী কামলিওয়ালা নবী মসজিদে নববীতে বসা, আমার নবী দুজনের বাদশা নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরামরা, আমি নবী দুনিয়ার জমিন থেকে ওফাত করব, দুনিয়ার জমিন থেকে চলে যাব। তোমরা যারা সাহাবায়ে কেরাম আছো, তোমরা একটু আমি নবীকে বলো, তোমরা কি আমি নবীর কাছে তোমরা কি কেউ হক পাবে? সুবহানাল্লাহ বলি, আর একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী যখন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা কি কেউ আমার কাছে হক পাবে? সমস্ত সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ আপনার কাছে হক পাবো না, হক পাবো না। কেননা আমরা আমাদের নিজের জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। হঠাৎ একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হক পাবো, আমি হক পাবো, আপনার কাছে হক পাবো। সাহাবায়ে কেরামরা চিন্তা করতে লাগলেন, আমরা যেখানে বলেছি আমরা কেউ হক পাবো না, সেখানে সে বলছে সে নাকি নবীর কাছে হক পাবে। আমার নবী কামলিওয়ালা নবী বলতে লাগলো, তুমি আমার কাছে আসো, বলো বলো তুমি কি হক পাবে। আমার নবীকে সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খন্দকের ময়দানে আমরা যখন একটা খাল খনন করেছিলাম, ওই খাল খনন করার সময় আপনি খেজুরের ঢাল দিয়ে আমি উকাশার পিঠের মধ্যে দুইটা আস্তে করে বাড়ি দিয়েছিলেন, ওই হক আমি নবী, আমি সাহাবী আপনি নবীর কাছে পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বড়া শুরু করলেন, কি বলে সে নাকি নবীর কাছে হক পাবে, নবী নাকি তাকে প্রহার করেছিল, আজ নাকি সে বদলা নিতে চায়। উকাশা, তুমি সাবধানে কথা বলো, তুমি কার সামনে কথা বলছো, তুমি চিন্তা ভাবনা করে কথা বলো। আমার নবী বলল, ও ফারুক আযম, একটু শান্ত হও, একটু শান্ত হও, সে কি বলতে চায় আমি নবী একটু শুনতে চাই, বলো বলো তুমি তোমার হকের প্রতিদান কিভাবে চাও। উকাশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার পিঠের মধ্যে দুইটা আঘাত করেছিলেন, আমি উকাশাও চাই আপনি নবীর পিঠ মোবারকে দুইটা আঘাত করতে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আরো ক্ষিপ্ত হয়ে গেল, তুমি কি বলছো, তুমি কি বলতে চাও। আমার নবী বলল, তুমি হক নিতে চাও, ও বেলাল যাও খেজুরের ঢাল নিয়ে আসো, উকাশার হাতে দাও। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে খেজুরের ডাল দিলেন, উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে গিয়ে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই খন্দকের ময়দানে আপনি নবী যখন আমাকে প্রহার করেছিলেন, আমার পিঠের মধ্যে কিচ্ছু ছিল না, আমার পরনে কোনো জামা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকে আমি চাদর মুবারক দেখতে পাচ্ছি, আপনি যদি একটু চাদর মুবারকটা খুলতেন, তাহলে আমি আমার হকটা পরিপূর্ণভাবে আদায় করতে পারতাম। আমার নবী ডাক দিয়ে বলল, ও উকাশা যাও, আমি নবী তোমার জন্য আমার চাদর খুলে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন চাদর মোবারক খুললেন, উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে খেজুরের ডাল ফেলে তার ঠোঁট দিয়ে আমার নবীর পিঠ মোবারকে চুমু খেয়ে ফেললেন। যিনি বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আমার নবী ডাক দিয়ে বলে, ও কাশা, তুমি কি প্রতিশোধ দিবে না, তুমি কি তোমার হক নিবে না? আমি তোমার জন্য পিঠ খুলে দিয়েছি, তুমি আমাকে আঘাত না করে কেন চুমু দিলে? উকাশা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিনের স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল আপনি নবীর পিঠ মোবারক দেখার, আপনি নবীর পিঠ মোবারক দেখার। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি উকাশা, আমি আমার স্বপ্নকে পূরণ করেছি। এই হকের উসিলা নিয়ে আমি আপনি নবীর পিঠ মোবারকের মুহরে নবুয়তে চুমু খেয়ে ফেলেছি। যিনি বলি সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা, মহব্বত। ওই ভালোবাসা আমার বোয়ালখালীর যুবক ভাইয়েরা আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরে আমার নবী কামলিওয়ালা নবীর একজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে দেখতে খাটো ছিল, দেখতে কালো ছিল, দেখতে বিশ্রী ছিল, কুৎসিত ছিল।
হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতেন। আমার নবী কামলিওয়ালা নবী মসজিদে নববীতে বসা বয়ান করছেন, তাকরীর করছেন। আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবায়ে কেরামরা, দেখো দেখো ওই কোণার মধ্যে আমার একজন সাহাবী বসে আছে, তাকে একটু আমি নবীর কাছে নিয়ে আসো। যখন সাহাবায়ে কেরামরা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর সামনে রাখলেন, সামনে আনলেন, আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, আমার এই সাহাবীকে কি তোমরা কেউ চিনো? আমার সাহাবীকে কি কেউ তোমরা চিনো? সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে ভালো করে চিনি না, আমরা তো তাকে ভালো করে চিনি না। আমার নবী বললেন, আমার সাহাবী দেখতে খাটো, আমার সাহাবী দেখতে বিশ্রী, এই জন্য বুঝি তোমরা চিনো না? সে হচ্ছে আমি নবীর সাহাবী জুলাইবিব। জুরি বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও জুলাইবিব, তুমি কি নেকা করেছো, বিবাহ করেছো, শাদী করেছো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে খাটো, কুৎসিত, বিশ্রী, আমার পরনে ছেঁড়া কাপড়, আমি কিভাবে শাদী করব? আমি কিভাবে শাদী করব? কেই বা আমার কাছে মেয়ে বিবাহ দিবে? আমার নবী ডাক দিয়ে বললেন, ও জুলাইবিব, তাহলে তুমি শাদী করো নাই? এইভাবে দ্বিতীয় দিন যখন আমার নবী মসজিদে নববীতে তাকরীর করছেন, আবার বললেন, ওই যে কোনার সাহাবী দেখা যায়, তাকে একটু আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আসলো, জুলাইবিবকে আমার নবী প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূল, আমার নবী প্রশ্ন করতে লাগলেন, ও জুলাইবিব, তুমি কি শাদী করেছো? তুমি কি নেকা করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই, আমি নেকা করি নাই, আমি শাদী করি নাই, নেকা করি নাই। আবার তৃতীয় দিন যখন আমার নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, বয়ান করছেন, আমার নবী বলল, ও সাহাবী, দেখো দেখো কোনার মধ্যে সাহাবীকে আমার সামনে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর সামনে রাখা হলো, জুলাইবিবকে আমার নবী প্রশ্ন করলেন, ও জুলাইবিব, তুমি কি নেকা করেছো? তুমি কি বিবাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একে একে 2 দিন, আসো 3 দিন আপনি আমাকে প্রশ্ন করলেন আমি শাদী করেছি কিনা, নেকা করেছি কিনা। ইয়া রাসূলুল্লাহ, নিজেই খেতে পারি না, কিভাবে শাদী করব? কে আমাকে মেয়ে বিবাহ দিবে? আমার নবী বলতে লাগলেন, ও জুলাইবিব, আমি নবী তোমাকে বিবাহ দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী বলতে লাগলেন, যাও যাও, ওই যে আমার আনসার একজন সাহাবী আছে, তার একজন রূপসী, রূপবতী, গুণবতী কন্যা আছে, তার কাছে যাও, তার কাছে গিয়ে বলবে, আমি নবী তুমি জুলাইবিবকে পাঠিয়েছি, তার কন্যার সাথে যেন তোমাকে বিবাহ দেয়, নেকা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসার সাহাবীর ঘরের মধ্যে গেলেন, আনসার সাহাবীর ঘরের মধ্যে ভয় পেতে পেতে, লজ্জা করতে করতে যখন ঢুকা দিলেন, আনসার সাহাবী দরজা খুলে বলল, আপনি কেন এসেছেন? আপনি কেন এসেছেন? জুলাইবিব বলতে লাগলো, আপনার নাকি একজন রূপবতী সুন্দরী কন্যা আছে, আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছে, আমাকে যেন আপনি আপনার কন্যার সাথে বিবাহ দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আনসার সাহাবী একটু বিব্রত বোধ করলো, হাই হাই, আমার এত সুন্দরী মহি, আমার এত সুন্দরী কন্যা, কিন্তু রাসূলুল্লাহ কাকে পাঠালো? যে দেখতে খাটু, যার পরনে ছিঁড়া কাপড় ছোবড়, যে দেখতে অসুন্দর, তাকে বুঝি পাঠিয়েছে আমার নবী আমার কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য? স্ত্রী আসলো, বলল, কি হয়েছে? বলল, তাকে পাঠিয়েছে আমাদের কন্যার সাথে নেকা দেওয়ার জন্য, বিবাহ দেওয়ার জন্য। স্ত্রীও পেরেশান হয়ে গেল, টেনশনে পড়ে গেল, কি বলেন? রাসূলুল্লাহ বুঝি তাকে পাঠিয়েছে আমাদের কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য, তাকে বুঝি পাঠিয়েছে? ওইদিকে ভিতর থেকে কন্যা ডাক দিয়ে বলল, ও মা, ও বাবা, তোমরা কি বলছো? কি নিয়ে আলোচনা করছো? তখন মা বাবা তার মেয়েকে বলতে লাগলো, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন পাত্র পাঠিয়েছে তার সাথে তোমার বিবাহ দেওয়ার জন্য। সে দেখতে খাটু, সে দেখতে খাটু, সে দেখতে কুৎসিত, সে দেখতে বিশ্রী, তার পরনে ছিঁড়া কাপড় চোপড়, তাকে পাঠিয়েছে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। ওই মেয়ে বলতে লাগলো, ও মা, ও বাবা, কাকে পাঠিয়েছে দেখার দরকার নাই, কাকে পাঠিয়েছে দেখার দরকার নাই, কে পাঠিয়েছে আমি দেখতে চাই। আমার জন্য যদি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাত্র পাঠিয়ে থাকে, সে দেখতে খাটু হতে পারে, বিশ্রী হতে পারে, অসুন্দর হতে পারে, ফকির হতে পারে, কিন্তু রাহমাতাল লিল আলামিন আমার জন্য পাঠিয়েছে, আমি তাকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আমার নবী দুজনের বাদশা নবী নিজেই জুলাইবিবকে বিবাহ দিলেন, আকদ দিলেন, নেকা দিলেন। মারহাবা বলি। যখন নেকা দিলেন, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে ঢুকবেন, হঠাৎ করে
খবর আসলো জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূর এত সুন্দর রূপ দেখার পরেও তিনি বললেন, আমি বাসর ঘর করব না, আমি ফুলের ঘরে থাকব না, আমি নববধূকে সময় দিব না, আমি চলে যাচ্ছি নবীর সাথে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। ও আমার স্ত্রী, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কাল হাশরের ময়দানে রাহমাতাল লিল আলামিনের কদমে দেখা হয়ে যাবে। যিনি বলি সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেলেন আমার নবীর সাথে, জিহাদ করলেন। যখন জিহাদ যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবী বলল, ও সাহাবায়ে কেরামরা, দেখো দেখো আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে, তাদেরকে আমি নবীর কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা শহীদি সাহাবীদেরকে আমার নবীর সামনে রাখলেন। কিন্তু আমার নবী কামলিওয়ালা নবী ডাইনে বামে খুঁজতে লাগলেন, ডানে বামে তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কি খুঁজছেন, কি খুঁজছেন, কাকে খুঁজছেন? আমার নবী ডাক দিয়ে বলে, আমি শুনেছি জুলাইবিব নাকি বাসর ঘর ফেলে, ফুলের ঘর ফেলে আমি নবীর সাথে যুদ্ধ করার জন্য চলে এসেছে। আমার জুলাইবিব কোথায়, আমার জুলাইবিব কোথায়? আমার নবী তন্ন তন্ন করে করে জুলাইবিবকে খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে আমার নবী জুলাইবিবের লাশটা নিলেন। লাশটা নেওয়ার পরে শরীরের মধ্যে রক্তগুলো আমার নবী মুছতে লাগলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা বালিতে বালিতে ছিন্ন ছন্ন হয়ে গিয়েছে। আমার নবী জুলাইবিবের চেহারা খুঁজতে মুছতে লাগলেন, আর দেখতে পেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। আশেপাশে 7জন মুনাফিক মুশরিক বেঈমানকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কতল করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নিজেও শহীদ হয়েছে। আমার নবী চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ও জুলাইবিব, শহীদ হয়েছিস, শহীদ হয়েছিস, আশেপাশে 7জন মুশরিককে তুই কতল করেছিস। ও মালিক, ও মাওলা, আমার জুলাইবিব আমার প্রেমে, আমার মহব্বতে বাসর ঘর ফেলে জিহাদের ময়দানে এসে যুদ্ধ করে শহীদ হয়েছে। ও মালিক, আমি সাক্ষ্য দিচ্ছি, এই জুলাইবিব আমি নবীর জুলাইবিব, আমার জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলি সুবহান। এটা ছিল সাহাবায়ে কেরামের মহব্বত আমার নবীর প্রতি। আর আমরা যারা শেষ জামানার যুবক আছি, আমরা নবীর শানে বেয়াদবি হই, আমরা ঘরে বসে থাকি। আমার নবীর শান মানে বেয়াদবি হই, আমরা ঘরে বসে থাকি। যদি সত্যিকার মুসলমান, সত্যিকার নবীর আশিক হয়ে থাকে, জমির জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকবে। চিল্লা বলি ঠিক কিনা? আমার নবীর আরেকজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাগড়া যুবক ছিলেন, ইয়ং ছিলেন, যার শরীরটা মজবুত ছিল। আমার নবী কামলিওয়ালা নবী উহুদের যুদ্ধের আগে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে নেকা দিলেন, শাদী দিলেন, বিবাহ দিলেন। ও হানজালা, ইসলামের জন্য অনেক যুদ্ধ করেছো, অনেক কষ্ট করেছো, আজ আমি নবী তোমাকে নেকা দিচ্ছি, তোমাকে আমি শাদী দিচ্ছি, আজ যুদ্ধের ময়দানে যেতে হবে না, যাও তুমি তোমার নববধূকে আজ সময় দাও। হানজালা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নববধূকে সময় দিতে চাই না, আমি বাসর ঘরে যেতে চাই না, আমি আপনি নবীর সাথে যুদ্ধে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, যাও, আমি নবী তোমাকে হুকুম দিয়েছি, তুমি বাসর ঘরে যাও, ফুলের ঘরে যাও। যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে গেলেন, হঠাৎ করে মদিনা থেকে খবর আসলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাকি উহুদের ময়দানে নাকি কতল করে শহীদ করে দিয়েছে। এই খবর যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানের মধ্যে আসলো, হাতের মধ্যে তলোয়ার নিয়ে নববধূ বাসর ঘর, ফুলের ঘর ফেলে হাতের মধ্যে তলোয়ার নিয়ে বেরিয়ে যেতে লাগলেন। স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, কোথায় যাচ্ছেন? আজ না আমাদের বাসর ঘর, ফুলের ঘর, আমাকে ফেলে কোথায় যাচ্ছেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমি যার আশিক, আমি যার দিওয়ানা, ওই কামলিওয়ালা নবীকে নাকি উহুদের ময়দানে কতল করে শহীদ করে দিয়েছে। আমি হানজালা ঘরে বসে থাকতে পারবো না, আমি যাচ্ছি আমার নবীর কাছে, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় হাশরের ময়দানে কামলিওয়ালা নবীর কদম মুবারকে দেখা হয়ে যাবে। জোরে বলি সুবহান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে এক এক করে কাফেরের বাচ্চাদের গর্দান তিনি ফেলে দিতে লাগলেন, গর্দান তিনি ফেলে দিতে লাগলেন। হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। উহুদের যুদ্ধ শেষ। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে হানজালার নববধূ স্ত্রী এসে আমার নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহাদাতের খবর শোনার সাথে সাথে হানজালা আমাকে ফেলে, বাসর ঘর ফেলে সে উহুদের ময়দানে চলে এসেছে যুদ্ধ করার জন্য। হানজালা কোথায়? আমার নবী ডাক
ডাক দিয়ে বলে, ও সাহাবীরা দেখো দেখো আমার হানজালা কোথায় আছে। সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা শহীদ হয়ে গিয়েছে, হানজালাকে শহীদ করে দিয়েছে। ও সাহাবীরা কি বলছো? যাও যাও আমার হানজালার লাশটাকে আমি নবীর কাছে নিয়ে আসো, আমি নবীর কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা উহুদের ময়দানে তন্ন তন্ন করে করে হানজালার লাশ খুঁজতে লাগলেন। হানজালার লাশ পাচ্ছেন না, হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আমার নবী বলল, ও সাহাবায়ে কেরামরা, যারা ইসলামের জন্য, সত্যের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আমি নবীর জন্য যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা এখানে দাফন করো, তাদেরকে গোসল দিতে হবে না। তখন হানজালার স্ত্রী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার উপর গোসল ফরজ হয়েছে, হানজালার উপর গোসল ফরজ হয়েছে, হানজালাকে গোসল দিতে হবে। আমার নবী কামলিওয়ালা নবী যখন হানজালার লাশ খুঁজতে লাগলেন, হঠাৎ করে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন হানজালার লাশকে নিয়ে আসলেন। হানজালার লাশকে নিয়ে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি হানজালার প্রেম, ভালোবাসা, মহব্বত আল্লাহর দরবারে বড্ড ভালো লেগেছে। ওই হানজালার লাশকে গোসল দেওয়ার জন্য আল্লাহ তাআলা হানজালার লাশকে আসমানে তুলে নিয়ে গিয়েছে। জোরে বলি সুবহান। তো নবীকে ভালোবাসার দাম কম না বেশি? আর একটু আওয়াজে বলি, কম না বেশি? আমার বোয়ালখালীর সুন্নি ভাইরা নবীকে ভালোবাসতে চাই কি চায় না? নবীকে ভালোবেসে নিজের জীবন দিতে চাই কি চায় না? ডান হাত তুলে বলি, চাই কি চায় না? আরে যারা আমার নবীর শান মানে চায়, একটি মেসেজ, যাদের 50, 60, 70, 80, 90 বছর হয়েছে, যারা আমার নবীর শানে বেয়াদবি করে, তাদেরকে জানিয়ে দিতে চাই, যখন আপনার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে, যখন আপনি চাইলে একটা দূর দিতে পারবেন না, তখন আমার আল্লাহ তাআলা আমার কাছে, আপনার কাছে, প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত, আজরাইল আলাইহিস সালাম। ওই আজরাইল যখন আসবে, আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আমাদের শরীরের হাড়ের জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, আমাদের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই আজরাইলের চেহারা দেখার সাথে সাথে আমাদের গলাটা শুকিয়ে যাবে। ওই আজরাইল যখন আমাদের সিনার মধ্যে, আমাদের বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমান রেখেছে, মনে হবে জমিন রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মউত যখন আমাদের রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আমাদের একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী আসবে, পাড়া প্রতিবেশী সবাই আসার পরে আমার আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিয়ে 3টি কাপড়ে প্যাকেট করে মসজিদের আঙ্গিনায় নিয়ে যাওয়া হবে। ওই মসজিদের আঙ্গিনায় জানাজার নামাজের শেষে আমার আপনার লাশটাকে যখন গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি বিল্ডিং আছে, আমার না এত দামি ঘর আছে, আমার না রূপবতী গুণবতী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা, এত পাওয়ার আছে, আমার হাঁটার ছলে রাজপথ কাঁপে, আমার এত ক্ষমতা থাকার পরেও তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? খোদা কি কসম করে বলছি, কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। আমার আপনার লাশটাকে যখন গুরুস্থানে রাখবে, কবরে রাখবে, তখন বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে সবাই চলে আসবে। আপনি চিৎকার দিবেন, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কেমন ঘরে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জ্বালানো নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে কিচ্ছু নাই, নিচে মাটি, উপরে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, সব দিকে মাটি আর মাটি, কেমন করে রেখে গেলা? খোদার কসম করে বলছি, কেউ চিৎকার শুনবে না। তখন আমার আল্লাহ তাআলা তাদের কবরে 2 জন ফেরেশতা পাঠাবে, একজনের নাম মুনকার, একজনের নাম নাকির। তাদের কবরে আসবে যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে মানে নাই, যারা দুনিয়ার জমিনে নবীকে মহব্বত করে নাই, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, যারা দুনিয়ার জমিনে মা বাবাকে ভালোবাসে নাই, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বড়কে অসম্মান করেছে, ছোটকে কষ্ট দিয়েছে, যারা দুনিয়ার জমিনে অন্যায় অবিচার করেছে, মুনকার নাকির তাদের কবরে এসে 3টা প্রশ্ন করবে। নাম্বার 1 প্রশ্ন বলো মান রাব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, তারা বলবে লা আদিরি, আমি তো জানি না, আমি তো পারি না। 2 নম্বর প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্ম
ধর্ম কি, যারা দুনিয়ার জমিনে ইসলাম বুঝে নাই, ইসলাম মানে নাই, ইসলামের সুছায়া তলে থাকে নাই, যারা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবর যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, তার সম্পর্কে তোমার ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে মিলাদুন নবী মানে নাই, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে বেয়াদবি করেছে, যারা দুনিয়ার জমিনে আমার নবীর সালাতু সালাম দেই নাই, যারা বলেছে বেদাত, যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মুবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছে, তারা কবরে আমার নবীকে দেখবে, চিনবে না, চিনবে না। তারা বলবে লা আদরি, লা আদরি, আমি চিনি না, আমি জানি না, আমি পারি না। আর যখন বোয়ালখালীর সুন্নি ভাইদের কবরে, আশিক রাসূল ভাইদের কবরে মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে, বলো বলো মান রাব্বুকা, আশিক রাসূল বলবে রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। আর যখন বলবে মা দীনুকা, তোমার ধর্ম কি, আশিক রাসূল বলবে দীন আল ইসলাম, দীন আল ইসলাম, দীন আল ইসলাম। আর যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল, আশিক রাসূল গোলামানে মুস্তাফারা বলবে ও মুনকার নাকির, চলে যাও, চলে যাও, কবর থেকে চলে যাও। রাহমাতাল লিল আলামিন নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলি সুবহান। ওই কবরে কি আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আর একটু আওয়াজে বলি চাই কি চাই না? কবরে কি এমপি যাবে, মন্ত্রী যাবে, এলাকার চেয়ারম্যান যাবে, এলাকার প্রভাবশালী বিত্তশালী প্রভাবশালী যাবে? আর এই কবরে যখন আমার আপনার লাশটাকে রাখা হবে, একটি মাত্র দোয়া পড়বে, একটি মাত্র দোয়া পড়বে। ওই দোয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিল্লাতি রাসূলিল্লাহ। যারা দুনিয়ার জমিনে আমার নবীকে ভালোবেসেছিল, আমার নবী বলে উম্মতুল লাশটাকে কবরে রাখার আগে আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে এসে তোর লাশটাকে আমি নবী নিজেই রিসিভ করে নেব। জোরে বলি সুবহান। ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমার সুন্নি ভাইরা কখনো ঘরে বসে থাকতে পারে? পারে? আজ থেকে ওয়াদা করেন, যেখানে বাংলার জমিনে যেখানে আমার নবীর শান মানে বেয়াদবি করবে, নিজের জীবনকে কুরবান করার জন্য আমার যুবক ভাইরা প্রস্তুত আছে না নাই? ডান হাত তুলে বলে আছে না না? নবীর শানে বেয়াদবি হয়ে আমরা বসে থাকতে পারবো না। যেখানে ফারুক আজম নিজের বাবার গর্দান ফেলে দিছে, এখানে আপনি আমি কি? আপনি আমি কি? কিছু না, নাথি। সময় থাকতে ঈমানকে মজবুত করেন। বর্তমানে আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি ঈমান চুর বের হয়েছে। যারা এতদিন গর্তে ছিল, তারা গর্ত থেকে বের হয়ে হয়ে তারা মুসলমানদের ঈমানকে হরণ করতে চাচ্ছে। চিল্লে বল ঠিক কিনা? তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে বলে দিতে চাই, তোমরা যতই আমাদের ঈমানের উপর আক্রমণ করবে, তোমরা যতই আমাদের ঈমানের উপর হামলা চালাবে, আমরা সুন্নি মুসলমানরা আমরা আমাদের ঈমানকে ততই মজবুত করব। চিল্লে বলে ঠিক কিনা? তাদের মোকাবেলা করার জন্য সুন্নি মুসলমানদের এক হওয়ার দরকার আছে না নাই? আর একটু আওয়াজে বলে আছে না নাই? আজকে এই তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন হয়েছে, খুশি না বেজা? প্রত্যেক বছর হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আসলে চাই বাবা। এই যে তাফসীরুল কুরআন মাহফিলে আমাদের এক একজন উলামায়ে আহলে সুন্নাত এসেছেন, তারা আসাতে দেখবেন আপনাদের এলাকার অনেকে সুলকানি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? কারণ তারা হচ্ছে ঈমানকে মজবুত করার জন্য এসেছে। তারা তাদের ওয়াজ নসিহত শুনে, তাদের বয়ান শুনে, তাদের তাফসীর শুনে নবীর প্রেম অন্তরে জাগ্রত হবে। আর বাংলার কিছু তাফসীর কারক আছে, নামদারি মুফাসসির আছে, যারা এই স্টেজে বসে বসে আমার নবীর শান মানে বেয়াদবি করে, যারা এই স্টেজে বসে বসে সাহাবায়ে কেরামের আজমতে বেয়াদবি করে, যারা এই স্টেজে বসে বসে আমার নবীর স্ত্রী গন্ধের শানে বেয়াদবি করে, যারা এই স্টেজে বসে বসে আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে। চিল্লে বল ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছে আউলিয়া কেরামগণ, সেটা আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। এই দেশে আমার নবী আসে নাই, এই দেশে সাহাবায়ে কেরাম আসে নাই, এই দেশে ইসলাম এনেছে বাবা শাহজালাল, ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছে শাহবরণ, এই দেশে ইসলাম এনেছে শাহ আমানত, শাহ মিসকিন, শাহ গরিবুল্লাহ, শাহ মুহসেন। এই দেশে ইসলাম এনেছে গাউসে মাইজ ভান্ডারী, এই দেশে ইসলাম এনেছে শাহ সিরকুট। আর যারা আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে,
আউলিয়া কেরামের মাজারে হামলা চালাবে। আজকের মাহফিলে কি ঘোষণা দিতে চাই, যারা আউলিয়া কেরামের মাজারে হামলা করবে তাদের মোকাবেলা করার জন্য সুন্নি মুসলমানরা প্রস্তুত হয়ে আছে। চিল্লা বলে ঠিক কিনা? ডান হাত তুলবে ঠিক কিনা? তারা আউলিয়া কেরামের মাজারে হামলা করছে, তারা বলছে আউলিয়া কেরামের মাজারে নাকি শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়ে থাকে। আর কোন ওলির মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয়ে থাকে, তার বিরোধিতা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামারা আগেও করেছে, এখনো করছে, ভবিষ্যতে করবে। কিন্তু কোন হক্কানি রাব্বানি আলেম উলামা, কোন হক্কানি পীর বুজুর্গের মাজারে যদি কেউ হামলা করে, সুন্নি মুসলমান আর বরদাস্ত করবে? তারা শরীয়তে দোহাই দিচ্ছে, অথচ আমাদের দেশে অনেক মদের বার আছে যেখানে তারা হামলা করার সাহস করে না। আমাদের দেশে অনেক সিনেমা হল আছে, সেখানে তারা হামলা করার সাহস করে নাই। আমাদের দেশে অনেক পতিতালয় আছে, তারা সেখানে হামলা করার সাহস করে নাই। আমাদের দেশে অনেক ধরনের অনৈতিক কাজ হয়, অনেক জায়গা আছে, সেখানে তারা হামলা করার সাহস করে নাই। আমাদের দেশে অনেক ব্যাংকে সুদের কারবারি হয়ে থাকে, সেখানে তারা হামলা করে নাই। তারা হামলা করেছে আউলিয়া কেরামের মাজারে, তারা হামলা করেছে ওলিয়া আল্লাহদের মাজারে। আজকের এই বোয়ালখালীর তাফসীরুল কুরআন মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আউলিয়া কেরামের শান ও মান, আমার নবীর শান ও মান, সাহাবায়ে কেরামের শান ও মান রক্ষা করার জন্য আমরা আমাদের নিজের জীবনের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। চিল্লে বলে ঠিক কিনা? সাবধান হয়ে যাবে বোয়ালখালীর সুন্নি ভাইরা, অনেক শয়তান বের হয়ে গিয়েছে, অনেক শয়তান। তারা আমাদেরকে দালাল ডাকে। কি ডাকে বাবা? বলে সুন্নিরা হইছে দালাল। আমরা কি বাবা দালাল? আমরা কি কারো দালালি করেছি? আরে দালালি করেছো তোমরা। চিল্লা বলে ঠিক কিনা? তোমরা মিষ্টি খাইছো, তোমরা মায়ের খাইছো, আর আমরা মিষ্টিও খাই নাই, মায়েরও খাই নাই। কেন না? আহলে সুন্নাত ওয়াল জামাত এই দেশে শান্তি চাই, এই দেশে আল্লাহর রহমত চাই। চিল্লা বলে ঠিক কিনা? আমরা এই দেশে শান্তি চাই, এই জন্য আমরা চুপ থাকি। আমরা এই দেশে অন্যায় চাই না, আমরা এই দেশে অবিচার চাই না, আমরা এই দেশে হাঙ্গা মাংলা চাই না, আমরা এই দেশের মানুষ কষ্ট পাক, এই ধরনের কোনো কিছু চাই না। এই জন্য আমরা জ্বালাও পুরাতে বিশ্বাসী না। কিন্তু তারা জ্বালাও পুরা করে জনগণের সম্পদ নষ্ট করে। আমরা জানি কার চরিত্র কেমন, আমাদের প্রত্যেকের জানা আছে। সুতরাং আমাদেরকে দালাল বলবে না। তোমরা যদি আমাদেরকে দালাল থাকো, তাহলে তোমরা হচ্ছে দালালের বাবা দাদা। চিল্লে বলে ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতে পথে মথে থাকবেন, কারণ আসমানের নিচে জমিনের উপরে একমাত্র নাজাত প্রাপ্ত দল, যার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখবেন বিভিন্ন দল আমাদের দেশে আছে, তাদেরকে তাদের পরিচয় নিয়ে ডাক দিলে তারা কষ্ট পায়, মুখটা বেজার হয়ে যায়, ঠিক কিনা? তারা ঝগড়া লেগে যায়, তারা হামলা করতে চায়। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছি, আমাদেরকে যখন কেউ বলে এই যে সুন্নি হেঁটে যাচ্ছে, তুমি কি সুন্নি, তখন আমাদের বুকটা গর্বে ফুলে যায়। চিল্লে বলে ঠিক কিনা? আমাদের চেহারার মধ্যে হাসি আসে, আমাদের মনটা ভালো হয়ে যায়, কারণ আমরা সুন্নি। সেটা মাইকে নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, একমাত্র হকপন্থী দল। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একমাত্র হকপন্থী দল। আমরা হচ্ছে সুন্নি, আমরা হচ্ছে সুন্নি। এটাতে আমরা খুশি না বেজার? আর একটু যদি বলি খুশি না বেজার? সাহস থাকলে তোমরা তোমাদের মাইকে বলো তোমরা ওয়াহাবি, তোমরা তোমাদের মাইকে এসে বলো তোমরা মওদুদি, তোমরা তোমাদের মাইকে এসে বলো তোমরা সালাফি। বলতে পারবে না, এই সাহস না। আর খোদার কোরআন আমরা ধরে বলছি আমরা সুন্নি, এটা আমরা বুক ফুলিয়ে সাহস করে বলতে রাজি আছি। চিল্লে বলে ঠিক কিনা? আমরা সুন্নি হয়ে খুশি না বেজার? আর একটু আওয়াজে বলি খুশি না বেজার? কেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ তাআলা বলছে সরল সঠিক পথে চলার জন্য। আর ওই সরল সঠিক পথ হচ্ছে আমার নবী বাতিয়ে দিয়েছে, আমার নবী বর্ণনা করেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। যারা আমি নবীকে ভালোবাসে, আমি নবীর অনুগত্য করে, আমি নবীকে অনুসরণ করে, আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসে, আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করে, তারাই হচ্ছে সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। চিল্লে বলে ঠিক কিনা? আজকে থেকে সাবধান হয়ে যাবে। ঈমান যারা চুরি করে তাদের থেকে ঈমানকে হেফাজত করা দরকার আছে না নাই? আর একটু আওয়াজে বলে আছে না নাই?
আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনকে আমরা ভালোবাসি, কেননা আমার নবীকে সাহাবায়ে কেরামরা নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবেসে নিজের জীবনটা আমার নবীর কদম মোবারকে কুরবান করে দিয়েছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবীকে যখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যান ইসলাম প্রসার করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যান। আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার হুকুম পেয়ে আমার নবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে আমি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যাই। আমি নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাব, আমি নবীর সফর সঙ্গী হয়ে তুমি সিদ্দিক আকবর যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই দিন থেকে সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে লাগলেন, ইন্তজার করতে লাগলেন, নবী কখন ডাক দিবে, নবীর সাথে কখন সফর সঙ্গী হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবে, অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ একদিন গভীর রাতে, নিশি রাতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার নবী গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন, দরজার মধ্যে নক করলেন। নারে তাকবীর, নারে। আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না? আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না? কারণ আমরা হচ্ছে ইমাম হুসাইনের উত্তরসূরি। চিল্লে বলি ঠিক কিনা? আর একটু আওয়াজে বলি ঠিক কিনা? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছে, রক্ত দিবে, জীবন দিবে, গর্দান দিবে, ঈমানকে বিক্রি করবে না। চিল্লে বলি ঠিক কিনা? ডান হাত তুলবে ঠিক কিনা? আমাদের ইতিহাস কারবালার ইতিহাস, আমাদের ইতিহাস সাহাবায়ে কেরামের ইতিহাস। আমরা জীবন দিব, ঈমানকে দিতে পারি না। আমার নবী কামলিওয়ালা নবী যখন সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে নক করলেন, টোকা দিলেন, সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে, দরজার মধ্যে নক করার সাথে সাথে আমার নবী সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে বলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আবু বকর, রাত তো গভীর হয়েছে, নিশি রাত, আশেপাশে সকলে ঘুমাচ্ছে। আমি নবী ডাক দেওয়ার সাথে সাথে তুমি সিদ্দিক আকবর কিভাবে দরজা খুললে, কিভাবে দরজা খুললে? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, দিনের বেলায় যাবেন নাকি রাতের বেলায় যাবেন নির্দিষ্ট করে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, ওই দিন থেকে আমি আমার পিঠটাকে আরামের বিছানার সাথে না লাগিয়ে আমি আমার ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রাখতাম, দরজার সাথে লাগিয়ে রাখতাম। আপনি নবী কখন আমাকে ডাক দিবেন, কখন আমাকে ডাক দিবেন, আমি দাঁড়িয়ে থাকতাম, অপেক্ষায় থাকতাম। আপনি নবী ডাক দেওয়ার সাথে সাথে আমি আবু বকর যদি দরজা খুলতে না পারি, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, আপনি নবীর অন্তর মোবারকে কষ্ট আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষায় থাকতাম, অপেক্ষায় থাকতাম। আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, ও সিদ্দিক আকবর, তুমি আমাকে যে প্রেম ভালোবাসা মহব্বত দেখিয়েছো, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, আমি নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাব, আমি নবীর সাথে সর্বপ্রথম, আমি নবী যখন দুনিয়ার জমিন ছেড়ে জান্নাতে যাব, আমি নবীর সাথে সর্বপ্রথম তুমি সিদ্দিক আকবর জান্নাতে যাবে। জিরে বলি সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবরের মতো আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর একটু আওয়াজে বলি চাই কি চাই না? যদি ভালোবাসতে চান, সিদ্দিক আকবর নবীর জন্য নিজের জীবন কুরবান দিয়েছে। যদি ভালোবাসতে চান, ফারুক আযম আমার নবীর জন্য নিজের জীবন কুরবান দিয়েছে। যদি সাহাবায়ে কেরামের মধ্যে ভালোবাসতে চান, তাহলে উসমান গনি যুন্নুরাইন নিজের জীবন আমার নবীর জন্য দিয়েছে। মাওলা আলী শেরে খুদা নিজের জীবন আমার নবীর জন্য দিয়েছে। ইমাম আলী মাকাম, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা দুজন আমার নবীর জন্য নিজের জীবন দিয়েছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী জীবন দিয়েছে। খাজা গরিবে নওয়াজ জীবন দিয়েছে। শাহজালাল, শাহ বরান, শাহ মিসকিন, শাহ বদর, গৌসে মাইজ ভান্ডারী নিজের পুরাটা জীবন আমার নবীর জন্য দিয়েছে। আমার বোয়ালখালীর সুন্নি ভাইরা নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের
তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুক। বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সারা বাংলাদেশের তরুণের আইকন, তরুণের আইডল, আমার অন্তত মহব্বতের যাকে আমি প্রাণ দিয়ে, মন দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসি, আমার ভাই সৈয়দ হাসান আল আজহারি এসেছেন আপনাদের সম্মুখে ও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদা শানমান নিয়ে আলোচনা করবে। আপনারা বসবেন, এক এক করে আমাদের সুন্নিয়তের যারা রত্ন রয়েছে তারা আসবে, আপনারা বসবেন, উলামায়ে আহলে সুন্নাতকে মহব্বত করবেন, সুন্নি আলেমদের সমালোচনা করবেন না। যদি সুন্নি আলেমদের সমালোচনা করেন সুন্নিয়ত ধ্বংস হয়ে যাবে, সুন্নিয়ত ধ্বংস হলে আমার নবী কষ্ট পাবে। সুতরাং সুন্নি আলেমদের সমালোচনা করা যাবে, করবেন বাবা, করলে লাভ আছে, লস। আমাদের রত্ন আমার বড় ভাই আল্লামা সৈয়দ হাসান আল আজহারি এসেছেন, সবাই বলি মারহাবা। এইভাবে আজকে ইউনিটি বয়েজ ক্লাবের যুবক ভাইরা আমাকে বলেছে, হুজুর আমরা এই মাহফিলটা করার সাহস পাই আমাদের হুজুর আল্লামা সুলাইমান আলী রসিবির কাছ থেকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে সুন্নি আলেমরা জায়গায় জায়গায় খেদমত করে যাচ্ছে, আপনারা তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস এই মহব্বতের উসিলায় কাল হাশরের ময়দানে আমরা রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে থাকবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ইউনিটি বয়েজ ক্লাবের তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুক, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহ তাআলার শানে, যারা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে যারা বেয়াদবি করবে, আমার বন্ধুকে যারা কষ্ট দিবে, তাদের স্থান হচ্ছে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। আর আমরা যারা সুন্নি আশিক রাসূল আছি, আমরা নবীকে ভালোবেসে বেশে কাল হাশরের ময়দানে আমার নবীর পিছে পিছে জান্নাতে চলে যাব। জিরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবীকে ভালোবাসতে হবে, কেননা সাহাবায়ে কেরামরাও আমার নবীকে ভালোবাসতেন। জিরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলি মারহাবা। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কিভাবে ভালোবাসতেন। আমার নবী কামলিওয়ালা নবী মসজিদে নববীতে বসা, আমার নবী দুজনের বাদশা নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরামরা, আমি নবী দুনিয়ার জমিন থেকে ওফাত করব, দুনিয়ার জমিন থেকে চলে যাব। তোমরা যারা সাহাবায়ে কেরাম আছো, তোমরা একটু আমি নবীকে বলো, তোমরা কি আমি নবীর কাছে তোমরা কি কেউ হক পাবে? সুবহানাল্লাহ বলি, আর একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী যখন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা কি কেউ আমার কাছে হক পাবে? সমস্ত সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ আপনার কাছে হক পাবো না, হক পাবো না। কেননা আমরা আমাদের নিজের জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। হঠাৎ একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হক পাবো, আমি হক পাবো, আপনার কাছে হক পাবো। সাহাবায়ে কেরামরা চিন্তা করতে লাগলেন, আমরা যেখানে বলেছি আমরা কেউ হক পাবো না, সেখানে সে বলছে সে নাকি নবীর কাছে হক পাবে। আমার নবী কামলিওয়ালা নবী বলতে লাগলো, তুমি আমার কাছে আসো, বলো বলো তুমি কি হক পাবে। আমার নবীকে সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খন্দকের ময়দানে আমরা যখন একটা খাল খনন করেছিলাম, ওই খাল খনন করার সময় আপনি খেজুরের ঢাল দিয়ে আমি উকাশার পিঠের মধ্যে দুইটা আস্তে করে বাড়ি দিয়েছিলেন, ওই হক আমি নবী, আমি সাহাবী আপনি নবীর কাছে পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়া শুরু করলেন, কি বলে সে নাকি নবীর কাছে হক পাবে, নবী নাকি তাকে প্রহার করেছিল, আজ নাকি সে বদলা নিতে চায়। ঔকাশা, তুমি সাবধানে কথা বলো, তুমি কার সামনে কথা বলছো, তুমি চিন্তা ভাবনা করে কথা বলো। আমার নবী বলল, ও ফারুক আযম, একটু শান্ত হও, একটু শান্ত হও, সে কি বলতে চায় আমি নবী একটু শুনতে চাই, বলো বলো তুমি তোমার হকের প্রতিদান কিভাবে চাও। উকাশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার পিঠের মধ্যে দুইটা আঘাত করেছিলেন, আমি উকাশাও চাই আপনি নবীর পিঠ মোবারকে দুইটা আঘাত করতে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আরো ক্ষিপ্ত হয়ে গেল, তুমি কি বলছো, তুমি কি বলতে চাও। আমার নবী বলল, তুমি হক নিতে চাও, ও বেলাল যাও খেজুরের ঢাল নিয়ে আসো, উকাশার হাতে দাও। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে খেজুরের ডাল দিলেন, উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে গিয়ে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই খন্দকের ময়দানে আপনি নবী যখন আমাকে প্রহার করেছিলেন, আমার পিঠের মধ্যে কিচ্ছু ছিল না, আমার পরনে কোনো জামা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকে আমি চাদর মুবারক দেখতে পাচ্ছি, আপনি যদি একটু চাদর মুবারকটা খুলতেন তাহলে আমি আমার হকটা
পরিপূর্ণভাবে আদায় করতে পারতাম। আমার নবী ডাক দিয়ে বলল, ও উকাশা যাও, আমি নবী তোমার জন্য আমার চাদর খুলে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন চাদর মোবারক খুললেন, উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে খেজুরের ডাল ফেলে তার ঠোঁট দিয়ে আমার নবীর পিঠ মোবারকে চুমু খেয়ে ফেললেন। যিনি বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দি বলে, ও কাশা, তুমি কি প্রতিশোধ দিবে না? তুমি কি তোমার হক নিবে না? আমি তোমার জন্য পিঠ খুলে দিয়েছি, তুমি আমাকে আঘাত না করে কেন চুমু দিলে? উকাশা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিনের স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল আপনি নবীর পিঠ মোবারক দেখার, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি উকাশা, আমি আমার স্বপ্নকে পূরণ করেছি। এই হকের উসিলা নিয়ে আমি আপনি নবীর পিঠ মোবারকের মুহরে নবুয়তে চুমু খেয়ে ফেলেছি। যিনি বলি সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা, মোহাব্বত। ওই ভালোবাসা আমার বোয়ালখালীর যুবক ভাইয়েরা আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরে আমার নবী কামলিওয়ালা নবীর একজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে দেখতে খাটো ছিল, দেখতে কালো ছিল, দেখতে বিশ্রী ছিল, কুৎসিত ছিল। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতেন। আমার নবী কামলিওয়ালা নবী মসজিদে নববীতে বসা বয়ান করছেন, তাকরীর করছেন। আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবায়ে কেরামরা, দেখো ওই কোণার মধ্যে আমার একজন সাহাবী বসে আছে, তাকে একটু আমি নবীর কাছে নিয়ে আসো। যখন সাহাবায়ে কেরামরা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর সামনে আনলেন, আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, আমার এই সাহাবীকে কি তোমরা কেউ চিনো? আমার সাহাবীকে কি কেউ তোমরা চিনো? সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে ভালো করে চিনি না। আমার নবী বললেন, আমার সাহাবী দেখতে খাটো, আমার সাহাবী দেখতে বিশ্রী, এই জন্য বুঝি তোমরা চিনো না? সে হচ্ছে আমি নবীর সাহাবী জুলাইবিব। জুরি বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও জুলাইবিব, তুমি কি নেকা করেছো, বিবাহ করেছো, শাদী করেছো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে খাটো, কুৎসিত, বিশ্রী, আমার পরনে ছেঁড়া কাপড়, আমি কিভাবে শাদী করব? কেই বা আমার কাছে মেয়ে বিবাহ দিবে? আমার নবী ডাক দিয়ে বললেন, ও জুলাইবিব, তাহলে তুমি শাদী করো নাই। এইভাবে দ্বিতীয় দিন যখন আমার নবী মসজিদে নববীতে তাকরীর করছেন, আবার বললেন, ওই যে কোনার সাহাবী দেখা যায়, তাকে একটু আমার কাছে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আসলো, জুলাইবিবকে আমার নবী প্রশ্ন করতে লাগলেন, ও জুলাইবিব, তুমি কি শাদী করেছো? তুমি কি নেকাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই, আমি নেকাহ করি নাই, নেকাহ করি নাই। আবার তৃতীয় দিন যখন আমার নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, বয়ান করছেন, আমার নবী বলল, ও সাহাবী, দেখো কোনার মধ্যে সাহাবীকে আমার সামনে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর সামনে রাখা হলো, জুলাইবিবকে আমার নবী প্রশ্ন করলেন, ও জুলাইবিব, তুমি কি নেকাহ করেছো? তুমি কি বিবাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একে 2 দিন, আসো 3 দিন আপনি আমাকে প্রশ্ন করলেন আমি শাদী করেছি কিনা, নেকাহ করেছি কিনা। ইয়া রাসূলুল্লাহ, নিজেই খেতে পারি না, কিভাবে শাদী করব? কে আমাকে মেয়ে বিবাহ দিবে? আমার নবী বলতে লাগলেন, ও জুলাইবিব, আমি নবী তোমাকে বিবাহ দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী বলতে লাগলেন, যাও, ওই যে আমার আনসার একজন সাহাবী আছে, তার একজন রূপসী, রূপবতী, গুণবতী কন্যা আছে, তার কাছে যাও, তার কাছে গিয়ে বলবে, আমি নবী তুমি জুলাইবিবকে পাঠিয়েছি, তার কন্যার সাথে যেন তোমাকে বিবাহ দেই, নেকাহ দেই। জোরে বলি সুবহানাল্লাহ। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ওই আনসার সাহাবীর ঘরের মধ্যে গেলেন, আনসার সাহাবীর ঘরের মধ্যে ভয় পেতে লজ্জা করতে যখন ঢুকা দিলেন, আনসার সাহাবী দরজা খুলে বলল, আপনি কেন এসেছেন? জুলাইবিব বলতে লাগলো, আপনার নাকি একজন রূপবতী সুন্দরী কন্যা আছে, আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছে, আমাকে যেন আপনি আপনার কন্যার সাথে বিবাহ দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আনসার সাহাবী একটু বিব্রত বোধ করলো, হাই, আমার এত সুন্দরী কন্যা, কিন্তু রাসূলুল্লাহ কাকে পাঠালো? যে দেখতে খাটু, যার পরনে ছিঁড়া কাপড় ছোবড়, যে দেখতে অসুন্দর, তাকে বুঝি পাঠিয়েছে আমার নবী আমার কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য? স্ত্রী আসলো, বলল, কি হয়েছে? বলল, তাকে পাঠিয়েছে আমাদের কন্যার সাথে নেকাহ দেওয়ার জন্য, বিবাহ দেওয়ার জন্য। স্ত্রীও পেরেশান হয়ে গেল, টেনশনে পড়ে গেল, কি বলেন? রাসূলুল্লাহ বুঝি তাকে পাঠিয়েছে আমাদের কন্যার সাথে বিবাহ দেওয়ার
জন্য তাকে বুঝি পাঠিয়েছে। ওইদিকে ভিতর থেকে কন্যা ডাক দিয়ে বলল, ও মা, ও বাবা, তোমরা কি বলছো, কি নিয়ে আলোচনা করছো? তখন মা বাবা তার মেয়েকে বলতে লাগলো, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন পাত্র পাঠিয়েছে তার সাথে তোমার বিবাহ দেওয়ার জন্য। সে দেখতে খাটু, সে দেখতে খাটু, সে দেখতে কুৎসিত, সে দেখতে বিশ্রী, তার পরনে ছিঁড়া কাপড় চোপড়, তাকে পাঠিয়েছে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। ওই মেয়ে বলতে লাগলো, ও মা, ও বাবা, কাকে পাঠিয়েছে দেখার দরকার নাই, কাকে পাঠিয়েছে দেখার দরকার নাই, কে পাঠিয়েছে আমি দেখতে চাই। আমার জন্য যদি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাত্র পাঠিয়ে থাকে, সে দেখতে খাটু হতে পারে, বিশ্রী হতে পারে, অসুন্দর হতে পারে, ফকির হতে পারে, কিন্তু রাহমাতাল লিল আলামিন আমার জন্য পাঠিয়েছে, আমি তাকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আমার নবী দুজনের বাদশা নবী নিজেই জুলাইবিবকে বিবাহ দিলেন, আকদ দিলেন, নেকাহ দিলেন। মারহাবা বলি। যখন নেকাহ দিলেন, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে ঢুকবেন, হঠাৎ করে খবর আসলো জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূর এত সুন্দর রূপ দেখার পরেও তিনি বললেন, আমি বাসর ঘর করব না, আমি ফুলের ঘরে থাকবো না, আমি নববধূকে সময় দিব না, আমি চলে যাচ্ছি নবীর সাথে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। ও আমার স্ত্রী, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কাল হাসরের ময়দানে রাহমাতাল লিল আলামিনের কদমে দেখা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেলেন আমার নবীর সাথে, জিহাদ করলেন। যখন জিহাদ যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবী বলল, ও সাহাবায়ে কেরামরা, দেখো দেখো আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে, তাদেরকে আমি নবীর কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা শহীদি সাহাবীদেরকে আমার নবীর সামনে রাখলেন। কিন্তু আমার নবী কামলিওয়ালা নবী ডাইনে বামে খুঁজতে লাগলেন, ডানে বামে তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কি খুঁজছেন, কি খুঁজছেন, কাকে খুঁজছেন? আমার নবী ডাক দিয়ে বলে, আমি শুনেছি জুলাইবিব নাকি বাসর ঘর ফেলে, ফুলের ঘর ফেলে আমি নবীর সাথে যুদ্ধ করার জন্য চলে এসেছে। আমার জুলাইবিব কোথায়, আমার জুলাইবিব কোথায়? আমার নবী তন্ন তন্ন করে করে জুলাইবিবকে খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে আমার নবী জুলাইবিবের লাশটা নিলেন। লাশটা নেওয়ার পরে শরীরের মধ্যে রক্তগুলো আমার নবী মুছতে লাগলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা বালিতে বালিতে ছিন্ন ছন্ন হয়ে গিয়েছে। আমার নবী জুলাইবিবের চেহারা খুঁজতে মুছতে লাগলেন, আর দেখতে পেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। আশেপাশে 7 জন মুনাফিক মুশরিক বেঈমানকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কতল করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নিজেও শহীদ হয়েছে। আমার নবী চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ও জুলাইবিব, শহীদ হয়েছিস, শহীদ হয়েছিস, আশেপাশে 7 জন মুশরিককে তুই কতল করেছিস। ও মালিক, ও মাওলা, আমার জুলাইবিব আমার প্রেমে, আমার মহব্বতে বাসর ঘর ফেলে জিহাদের ময়দানে এসে যুদ্ধ করে শহীদ হয়েছে। ও মালিক, আমি সাক্ষ্য দিচ্ছি, এই জুলাইবিব আমি নবীর জুলাইবিব, আমার জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলি সুবহান। এটা ছিল সাহাবায়ে কেরামের মহব্বত আমার নবীর প্রতি। আর আমরা যারা শেষ জামানার যুবক আছি, আমরা নবীর শানে বেয়াদবি হই, আমরা ঘরে বসে থাকি। আমার নবীর শান মানে বেয়াদবি হই, আমরা ঘরে বসে থাকি। যদি সত্যিকার মুসলমান, সত্যিকার নবীর আশিক হয়ে থাকে, জমির জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকবে। চিল্লা বলে ঠিক কিনা? আমার নবীর আরেকজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাগড়া যুবক ছিলেন, ইয়ং ছিলেন, যার শরীরটা মজবুত ছিল। আমার নবী কামলিওয়ালা নবী উহুদের যুদ্ধের আগে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে নেকাহ দিলেন, শাদী দিলেন, বিবাহ দিলেন। ও হানজালা, ইসলামের জন্য অনেক যুদ্ধ করেছো, অনেক কষ্ট করেছো, আজ আমি নবী তোমাকে নেকাহ দিচ্ছি, তোমাকে আমি শাদী দিচ্ছি। আজ যুদ্ধের ময়দানে যেতে হবে না, যাও, তুমি তোমার নববধূকে আজ সময় দাও। হানজালা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নববধূকে সময় দিতে চাই না, আমি বাসর ঘরে যেতে চাই না, আমি আপনি নবীর সাথে যুদ্ধে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, যাও, আমি নবী তোমাকে হুকুম দিয়েছি, তুমি বাসর ঘরে যাও, ফুলের ঘরে যাও। যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরে গেলেন, হঠাৎ করে মদিনা থেকে খবর আসলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাকি উহুদের ময়দানে নাকি কতল করে শহীদ করে দিয়েছে। এই খবর যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানের মধ্যে আসলো, হাতের মধ্যে তলোয়ার নিয়ে নববধূ বাসর ঘর, ফুলের ঘর ফেলে হাতের মধ্যে তলোয়ার
তলোয়ার নিয়ে বেরিয়ে যেতে লাগলেন। স্ত্রী ডাক দিয়ে বলে, ও ও আমার প্রাণের স্বামী, কোথায় যাচ্ছেন? আজ না আমাদের বাসর ঘর, ফুলের ঘর, আমাকে ফেলে কোথায় যাচ্ছেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমি যার আশিক, আমি যার দিওয়ানা, ওই কামলিওয়ালা নবীকে নাকি উহুদের ময়দানে কতল করে শহীদ করে দিয়েছে। আমি হানজালা ঘরে বসে থাকতে পারবো না, আমি যাচ্ছি আমার নবীর কাছে। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় হাশরের ময়দানে কামলিওয়ালা নবীর কদম মুবারকে দেখা হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে এক এক করে কাফেরের বাচ্চাদের গর্দান তিনি ফেলে দিতে লাগলেন, গর্দান তিনি ফেলে দিতে লাগলেন। হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। উহুদের যুদ্ধ শেষ। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে হানজালার নববধূ স্ত্রী এসে আমার নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহাদাতের খবর শোনার সাথে সাথে হানজালা আমাকে ফেলে, বাসরঘর ফেলে সে উহুদের ময়দানে চলে এসেছে যুদ্ধ করার জন্য। হানজালা কোথায়? আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, দেখো দেখো আমার হানজালা কোথায় আছে। সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা শহীদ হয়ে গিয়েছে, হানজালাকে শহীদ করে দিয়েছে। ও সাহাবীরা, কি বলছো? যাও যাও, আমার হানজালার লাশটাকে আমি নবীর কাছে নিয়ে আসো, আমি নবীর কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা উহুদের ময়দানে তন্ন তন্ন করে করে হানজালার লাশ খুঁজতে লাগলেন। হানজালার লাশ পাচ্ছেন না, হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আমার নবী বলল, ও সাহাবায়ে কেরামরা, যারা ইসলামের জন্য, সত্যের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আমি নবীর জন্য যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা এখানে দাফন করো, তাদেরকে গোসল দিতে হবে না। তখন হানজালার স্ত্রী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার উপর গোসল ফরজ হয়েছে, হানজালার উপর গোসল ফরজ হয়েছে, হানজালাকে গোসল দিতে হবে। আমার নবী কামলিওয়ালা নবী যখন হানজালার লাশ খুঁজতে লাগলেন, হঠাৎ করে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন হানজালার লাশকে নিয়ে আসলেন। হানজালার লাশকে নিয়ে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি হানজালার প্রেম, ভালোবাসা, মহব্বত আল্লাহর দরবারে বড্ড ভালো লেগেছে। ওই হানজালার লাশকে গোসল দেওয়ানোর জন্য আল্লাহ তাআলা হানজালার লাশকে আসমানে তুলে নিয়ে গিয়েছে। জোরে বলি সুবহান। তো নবীকে ভালোবাসার দাম কম না বেশি? আর একটু আওয়াজে বলি, কম না বেশি? আমার বোয়ালখালীর সুন্নি ভাইরা নবীকে ভালোবাসতে চাই কি চায় না? নবীকে ভালোবেসে নিজের জীবন দিতে চাই কি চায় না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? আরে যারা আমার নবীর শান মানে চায়, একটি মেসেজ, যাদের 50, 60, 70, 80, 90 বছর হয়েছে, যারা আমার নবীর শানে বেয়াদবি করে, তাদেরকে জানিয়ে দিতে চায়, যখন আপনার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে, যখন আপনি চাইলে একটা দূর দিতে পারবেন না, তখন আমার আল্লাহ তাআলা আমার কাছে, আপনার কাছে, প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত, আজরাইল আলাইহিস সালাম। ওই আজরাইল যখন আসবে, আজরাইলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আমাদের শরীরের হাড্ডির জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, আমাদের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ওই আজরাইলের চেহারা দেখার সাথে সাথে আমাদের গলাটা শুকিয়ে যাবে। ওই আজরাইল যখন আমাদের সিনার মধ্যে, আমাদের বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমান রেখেছে, মনে হবে জমিন রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মউত যখন আমাদের রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আমাদের একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী আসবে, পাড়া প্রতিবেশী সবাই আসার পরে আমার আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিয়ে 3টি কাপড়ে প্যাকেট করে মসজিদের আঙ্গিনায় নিয়ে যাওয়া হবে। ওই মসজিদের আঙ্গিনায় জানাজার নামাজের শেষে আমার আপনার লাশটাকে যখন গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি বিল্ডিং আছে, আমার না এত দামি ঘর আছে, আমার না রূপবতী গুণবতী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা, এত পাওয়ার আছে, আমার হাঁটার ছলে রাজপথ কাঁপে, আমার এত ক্ষমতা থাকার পরেও তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? খোদা কি কসম করে বলছি, কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। আমার আপনার লাশটাকে যখন গুরুস্থানে রাখবে, কবরে রাখবে, তখন বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে সবাই চলে আসবে। আপনি চিৎকার
চিৎকার দিবেন, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কেমন ঘরে রেখে গেলা, যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জ্বালানো নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে কিচ্ছু নাই, নিচে মাটি, উপরে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, সব দিকে মাটি আর মাটি, কেমন করে রেখে গেলা। খোদার কসম করে বলছি, কেউ চিৎকার শুনবে না। তখন আমার আল্লাহ তাআলা তাদের কবরে দুইজন ফেরেশতা পাঠাবে, একজনের নাম মুনকার, একজনের নাম নাকির। তাদের কবরে আসবে যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে মানে নাই, যারা দুনিয়ার জমিনে নবীকে মহব্বত করে নাই, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, যারা দুনিয়ার জমিনে মা বাবাকে ভালোবাসে নাই, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বড়কে অসম্মান করেছে, ছোটকে কষ্ট দিয়েছে, যারা দুনিয়ার জমিনে অন্যায় অবিচার করেছে, মুনকার নাকির তাদের কবরে এসে তিনটা প্রশ্ন করবে। নাম্বার 1 প্রশ্ন বলো মান রাব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। 2 নম্বর প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়ার জমিনে ইসলাম বুঝে নাই, ইসলাম মানে নাই, ইসলামের সুছায়া তলে থাকে নাই, তারা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবর যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, তার সম্পর্কে তোমার ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে মিলাদুন নবী মানে নাই, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে বেয়াদবি করেছে, যারা দুনিয়ার জমিনে আমার নবীর সালাতু সালাম দেই নাই, যারা বলেছে বেদাত, যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মুবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছে, তারা কবরে আমার নবীকে দেখবে, চিনবে না, চিনবে না। তারা বলবে লা আদরি, লা আদরি, আমি চিনি না, আমি জানি না, আমি পারি না। আর যখন বোয়ালখালীর সুন্নি ভাইদের কবরে, আশিক রাসূল ভাইদের কবরে মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে, বলো মান রাব্বুকা, আশিক রাসূল বলবে রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। আর যখন বলবে মা দিনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীন আল ইসলাম, দীন আল ইসলাম, দীন আল ইসলাম। আর যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? আশিক রাসূল গোলামানে মুস্তাফারা বলবে ও মুনকার নাকির, চলে যাও, চলে যাও, কবর থেকে চলে যাও। রাহমাতাল লিল আলামিন নবী আমার কবর এসেছে, আমার নবীর কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। জোরে বলি সুবহান। ওই কবরে কি আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আর একটু আওয়াজে বলি, চাই কি চাই না? কবরে কি এমপি যাবে, মন্ত্রী যাবে, এলাকার চেয়ারম্যান যাবে, এলাকার প্রভাবশালী, বিত্তশালী, প্রভাবশালী যাবে? আর এই কবরে যখন আমার আপনার লাশটাকে রাখা হবে, একটি মাত্র দোয়া পড়বে, একটি মাত্র দোয়া পড়বে। ওই দোয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিল্লাতি রাসূলিল্লাহ। যারা দুনিয়ার জমিনে আমার নবীকে ভালোবেসেছিল, আমার নবী বলে উম্মতুল লাশটাকে কবরে রাখার আগে আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে এসে তোর লাশটাকে আমি নবী নিজেই রিসিভ করে নিব। জোরে বলি সুবহান। ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমার সুন্নি ভাইরা কখনো ঘরে বসে থাকতে পারে? পারে? আজ থেকে ওয়াদা করেন, যেখানে বাংলার জমিনে যেখানে আমার নবীর শান মানে বেয়াদবি করবে, নিজের জীবনকে কুরবান করার জন্য আমার যুবক ভাইরা প্রস্তুত আছে না নাই? ডান হাত তুলে বলে আছে না না? নবীর শানে বেয়াদবি হয়ে আমরা বসে থাকতে পারবো না। যেখানে ফারুক আজম নিজের বাবার গর্দান ফেলে দিছে, এখানে আপনি আমি কি? আপনি আমি কি? কিছু না, নাথি। সময় থাকতে ঈমানকে মজবুত করেন। বর্তমানে আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি ঈমান চুর বের হয়েছে। যারা এতদিন গর্তে ছিল, তারা গর্ত থেকে বের হয়ে হয়ে তারা মুসলমানদের ঈমানকে হরণ করতে চাচ্ছে। চিল্লে বল ঠিক কিনা? তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে বলে দিতে চাই, তোমরা যতই আমাদের ঈমানের উপর আক্রমণ করবে, তোমরা যতই আমাদের ঈমানের উপর হামলা চালাবে, আমরা সুন্নি মুসলমানরা আমরা আমাদের ঈমানকে ততই মজবুত করব। চিল্লে বলে ঠিক কিনা? তাদের মোকাবেলা করার জন্য সুন্নি মুসলমানদের এক হওয়ার দরকার আছে না নাই? আর একটু আওয়াজে বলে আছে না নাই? আজকে এই তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন হয়েছে, খুশি না বেজা? প্রত্যেক বছর হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আসলে চাই বাবা। এই যে তাফসীরুল কুরআন মাহফিলে আমাদের এক একজন উলামায়ে আহলে সুন্নাত এসেছেন, তারা আসাতে দেখবেন আপনাদের এলাকার অনেকের সুলকানি শুরু হয়ে যাবে, ঠিক কি না?
কারণ তারা হচ্ছে ঈমানকে মজবুত করার জন্য এসেছে। তারা তাদের ওয়াজ নসিহত শুনে, তাদের বয়ান শুনে, তাদের তাফসীর শুনে নবীর প্রেম অন্তরে জাগ্রত হবে। আর বাংলার কিছু তাফসীর কারক আছে, নামদারি মুফাসসির আছে, যারা এই স্টেজে বসে বসে আমার নবীর শান-ও-মানে বেয়াদবি করে, যারা এই স্টেজে বসে বসে সাহাবায়ে কেরামের আজমতে বেয়াদবি করে, যারা এই স্টেজে বসে বসে আমার নবীর স্ত্রী গন্ধের শানে বেয়াদবি করে, যারা এই স্টেজে বসে বসে আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে, চিল্লে বল ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছে আউলিয়া কেরামগণ, সেটা আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। এই দেশে আমার নবী আসে নাই, এই দেশে সাহাবায়ে কেরাম আসে নাই, এই দেশে ইসলাম এনেছে বাবা শাহজালাল, ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছে শাহবরণ, এই দেশে ইসলাম এনেছে শাহ আমানত, শাহ মিসকিন, শাহ গরিবুল্লাহ, শাহ মুহসেন, এই দেশে ইসলাম এনেছে গাউসে মাইজ ভান্ডারী, এই দেশে ইসলাম এনেছে শাহেনশাহ সিরকুট। আর যারা আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে, আউলিয়া কেরামের মাজারে হামলা চালাবে, আজকের মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, যারা আউলিয়া কেরামের মাজারে হামলা করবে তাদের মোকাবেলা করার জন্য সুন্নি মুসলমানরা প্রস্তুত হয়ে আছে, চিল্লা বলে ঠিক কিনা? ডান হাত তুলবে ঠিক কিনা? তারা আউলিয়া কেরামের মাজারে হামলা করছে, তারা বলছে আউলিয়া কেরামের মাজারে নাকি শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়ে থাকে। আর কোন ওলির মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয়ে থাকে, তার বিরোধিতা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামারা আগেও করেছে, এখনো করছে, ভবিষ্যতে করবে। কিন্তু কোন হক্কানি রাব্বানি আলেম উলামা, কোন হক্কানি পীর বুজুর্গের মাজারে যদি কেউ হামলা করে, সুন্নি মুসলমান আর বরদাস্ত করবে? তারা শরীয়তে দোহাই দিচ্ছে, অথচ আমাদের দেশে অনেক মদের বার আছে যেখানে তারা হামলা করার সাহস করে না। আমাদের দেশে অনেক সিনেমা হল আছে, সেখানে তারা হামলা করার সাহস করে নাই। আমাদের দেশে অনেক পতিতালয় আছে, তারা সেখানে হামলা করার সাহস করে নাই। আমাদের দেশে অনেক ধরনের অনৈতিক কাজ হয়, অনেক জায়গা আছে, সেখানে তারা হামলা করার সাহস করে না। আমাদের দেশে অনেক ব্যাংকে সুদের কারবারি হয়ে থাকে, সেখানে তারা হামলা করে নাই। তারা হামলা করেছে আউলিয়া কেরামের মাজারে, তারা হামলা করেছে ওলি আল্লাহদের মাজারে। আজকের এই বোয়ালখালীর তাফসীরুল কুরআন মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আউলিয়া কেরামের শান-ও-মান, আমার নবীর শান-ও-মান, সাহাবায়ে কেরামের শান-ও-মান রক্ষা করার জন্য আমরা আমাদের নিজের জীবনের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, চিল্লে বলে ঠিক কিনা? সাবধান হয়ে যাবেন বোয়ালখালীর সুন্নি ভাইরা, অনেক শয়তান বের হয়ে গিয়েছে, অনেক শয়তান। তারা আমাদেরকে দালাল ডাকে। কি ডাকে বাবা? বলে সুন্নিরা হইছে দালাল। আমরা কি বাবা দালাল? আমরা কি কারো দালালি করেছি? আরে দালালি করেছো তোমরা, চিল্লা বলে ঠিক কিনা? তোমরা মিষ্টি খাইছো, তোমরা মায়ের খাইছো, আর আমরা মিষ্টিও খাই নাই, মায়েরও খাই নাই। কেন না? আহলে সুন্নাত ওয়াল জামাত এই দেশে শান্তি চাই, এই দেশে আল্লাহর রহমত চাই, চিল্লা বলে ঠিক কিনা? আমরা এই দেশে শান্তি চাই, এই জন্য আমরা চুপ থাকি। আমরা এই দেশে অন্যায় চাই না, আমরা এই দেশে অবিচার চাই না, আমরা এই দেশে হাঙ্গা মাংলা চাই না, আমরা এই দেশের মানুষ কষ্ট পাক, এই ধরনের কোনো কিছু চাই না। এই জন্য আমরা জ্বালাও পোড়াতে বিশ্বাসী না। কিন্তু তারা জ্বালাও পোড়া করে জনগণের সম্পদ নষ্ট করে। আমরা জানি কার চরিত্র কেমন, আমাদের সব প্রত্যেকের জানা আছে। সুতরাং আমাদেরকে দালাল বলবে না। তোমরা যদি আমাদেরকে দালাল থাকো, তাহলে তোমরা হচ্ছে দালালের বাবা দাদা, চিল্লে বলে ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতে পথে মথে থাকবেন, কারণ আসমানের নিচে জমিনের উপরে একমাত্র নাজাত প্রাপ্ত দল, যার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখবেন বিভিন্ন দল আমাদের দেশে আছে, তাদেরকে তাদের পরিচয় নিয়ে ডাক দিলে তারা কষ্ট পায়, মুখটা বেজার হয়ে যায়, ঠিক কিনা? তারা ঝগড়া লেগে যায়, তারা হামলা করতে চায়। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছি, আমাদেরকে যখন কেউ বলে এই যে সুন্নি হেঁটে যাচ্ছে, তুমি কি সুন্নি, তখন আমাদের বুকটা গর্বে ফুলে যায়, চিল্লে বলে ঠিক কিনা? আমাদের চেহারার মধ্যে হাসি আসে, আমাদের মনটা ভালো হয়ে যায়, কারণ আমরা সুন্নি। সেটা মাইকে নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, একমাত্র হকপন্থী দল। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একমাত্র হকপন্থী দল। আমরা হচ্ছে সুন্নি, আমরা হচ্ছে সুন্নি। এটাতে আমরা খুশি না বেজার? আর একটু যদি বলি খুশি না বেজার? সাহস থাকলে তোমরা তোমাদের মাইকে বলো তোমরা ওয়াহাবি।
তোমরা তোমাদের মাইকে এসে বলো তোমরা মওদুদি, তোমরা তোমাদের মাইকে এসে বলো তোমরা সালাফি, বলতে পারবে না, এই সাহস না। আর খোদার কোরআন আমরা ধরে বলছি আমরা সুন্নি, এটা আমরা বুক ফুলিয়ে সাহস করে বলতে রাজি আছি। চিল্লে বলি ঠিক কিনা? আমরা সুন্নি হয়ে খুশি না বেজা? আর একটু আওয়াজে বলি খুশি না বেজা? কেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ তাআলা বলছে সরল সঠিক পথে চলার জন্য, আর ওই সরল সঠিক পথ হচ্ছে আমার নবী বাতিয়ে দিয়েছে, আমার নবী বর্ণনা করেছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। যারা আমি নবীকে ভালোবাসে, আমি নবীর অনুগত্য করে, আমি নবীকে অনুসরণ করে, আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসে, আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করে, তারাই হচ্ছে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ছিলেন বলে ঠিক কিনা? আজকে থেকে সাবধান হয়ে যাবে। ঈমান যারা চুরি করে তাদের থেকে ঈমানকে হেফাজত করা দরকার আছে না নাই? আর একটু আওয়াজে বলি আছে না নাই? আমার নবী কামলি ওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনকে আমরা ভালোবাসি, কেননা আমার নবীকে সাহাবায়ে কেরামরা নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবেসে নিজের জীবনটা আমার নবীর কদম মোবারকে কুরবান করে দিয়েছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী কামলি ওয়ালা নবীকে যখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যান ইসলাম প্রসার করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যান। আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার হুকুম পেয়ে আমার নবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে আমি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যাই। আমি নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাব, আমি নবীর সফর সঙ্গী হয়ে তুমি সিদ্দিক আকবর যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই দিন থেকে সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে লাগলেন, ইন্তজার করতে লাগলেন, নবী কখন ডাক দিবে, নবীর সাথে কখন সফর সঙ্গী হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবে, অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ একদিন গভীর রাতে, নিশি রাতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার নবী গিয়ে দরজার মধ্যে ঠুকা দিলেন, দরজার মধ্যে নক করলেন। নারে তাকবীর, নারে। আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না? আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না? কারণ আমরা হচ্ছে ইমাম হুসাইনের উত্তরসূরি। চিল্লে বলে ঠিক কিনা? আর একটু আওয়াজে বলে ঠিক কিনা? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছে, রক্ত দিবে, জীবন দিবে, গর্দান দিবে, ঈমানকে বিক্রি করবে না। চিল্লে বলে ঠিক কিনা? ডান হাত তুলবে ঠিক কিনা? আমাদের ইতিহাস কারবালার ইতিহাস, আমাদের ইতিহাস সাহাবায়ে কেরামের ইতিহাস। আমরা জীবন দিব, ঈমানকে দিতে পারি না। আমার নবী কামলি ওয়ালা নবী যখন সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে নক করলেন, ঠুকা দিলেন, সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে, দরজার মধ্যে নক করার সাথে সাথে আমার নবী সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে বলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আবু বকর, রাত তো গভীর হয়েছে, নিশি রাত, আশেপাশে সকলে ঘুমাচ্ছে, আমি নবী ডাক দেওয়ার সাথে সাথে তুমি সিদ্দিক আকবর কিভাবে দরজা খুললে, কিভাবে দরজা খুললে? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, দিনের বেলায় যাবেন নাকি রাতের বেলায় যাবেন নির্দিষ্ট করে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, ওই দিন থেকে আমি আমার পিঠটাকে আরামের বিছানার সাথে না লাগিয়ে আমি আমার ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রাখতাম, দরজার সাথে লাগিয়ে রাখতাম। আপনি নবী কখন আমাকে ডাক দিবেন, কখন আমাকে ডাক দিবেন, আমি দাঁড়িয়ে থাকতাম, অপেক্ষায় থাকতাম। আপনি নবী ডাক দেওয়ার সাথে সাথে আমি আবু বকর যদি দরজা খুলতে না পারি, আল্লাহ তাআলা
নারাজ হয়ে যাবে, আপনি নবীর অন্তর মোবারকে কষ্ট আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষায় থাকতাম। আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, ও সিদ্দিক আকবর, তুমি আমাকে যে প্রেম ভালোবাসা মহব্বত দেখিয়েছো, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, আমি নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাব, আমি নবীর সাথে সর্বপ্রথম, আমি নবী যখন দুনিয়ার জমিন ছেড়ে জান্নাতে যাব, আমি নবীর সাথে সর্বপ্রথম তুমি সিদ্দিক আকবর জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবরের মতো আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর একটু আওয়াজে বলি, চাই কি চাই না? যদি ভালোবাসতে চান, সিদ্দিক আকবর নবীর জন্য নিজের জীবন কুরবান দিয়েছে। যদি ভালোবাসতে চান, ফারুক আযম আমার নবীর জন্য নিজের জীবন কুরবান দিয়েছে। যদি সাহাবায়ে কেরামের মধ্যে ভালোবাসতে চান, তাহলে উসমান গনি যুন্নুরাইন নিজের জীবন আমার নবীর জন্য দিয়েছে। মাওলা আলী শেরে খুদা নিজের জীবন আমার নবীর জন্য দিয়েছে। ইমামে আলী মাকাম, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা দুজন আমার নবীর জন্য নিজের জীবন দিয়েছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী জীবন দিয়েছে। খাজা গরিবে নওয়াজ জীবন দিয়েছে। শাহজালাল, শাহ বরান, শাহ মিসকিন, শাহ বদর, গৌসে মাইজ ভান্ডারী নিজের পুরাটা জীবন আমার নবীর জন্য দিয়েছে। আমার বোয়ালখালীর সুন্নি ভাইরা নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীর কুরআন মাহফিলকে কবুল করুক। বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সারা বাংলাদেশের তরুণের আইকন, তরুণের আইডল, আমার অন্তত মহব্বতের, যাকে আমি প্রাণ দিয়ে, মন দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসি, আমার ভাই সৈয়দ হাসান আল আজহারি এসেছেন আপনাদের সম্মুখে ও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদা শানমান নিয়ে আলোচনা করবে। আপনারা বসবেন, এক এক করে আমাদের সুন্নিয়তের যারা রত্ন রয়েছে তারা আসবে, আপনারা বসবেন, উলামায়ে আহলে সুন্নাতকে মহব্বত করবেন, সুন্নি আলেমদের সমালোচনা করবেন না। যদি সুন্নি আলেমদের সমালোচনা করেন, সুন্নিয়ত ধ্বংস হয়ে যাবে। সুন্নিয়ত ধ্বংস হলে আমার নবী কষ্ট পাবে। সুতরাং সুন্নি আলেমদের সমালোচনা করা যাবে? করবেন বাবা, করলে লাভ আছে, লস। আমাদের রত্ন, আমার বড় ভাই আল্লামা সৈয়দ হাসান আল আজহারি এসেছেন। সবাই বলি মারহাবা। এইভাবে আজকে ইউনিটি বয়েজ ক্লাবের যুবক ভাইরা আমাকে বলেছে, হুজুর আমরা এই মাহফিলটা করার সাহস পাই আমাদের হুজুর আল্লামা সুলাইমান আলী রসিবির কাছ থেকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে সুন্নি আলেমরা জায়গায় জায়গায় খেদমত করে যাচ্ছে। আপনারা তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, এই মহব্বতের উসিলায় কাল হাশরের ময়দানে আমরা রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে থাকবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ইউনিটি বয়েজ ক্লাবের তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।